সহজে পাওয়া যায় না, জাহান্নাম সহজে পাওয়া যায়। আপনি সাবধান থাকুন। বলছিলাম মহান আল্লাহ বলেন, হাফিজু আলাস সালাওয়াত ওয়াস সালাতুল উস্তা, তোমরা 5 ওয়াক্ত সালাত আদায় করো, বিশেষভাবে আসরের সালাত আদায় করো নির্ধারিত সময়ে সুন্দর করে। 5টায় আসরের সালাত হবে না, 5:30টায় 6টায় হবে না, 3:30টায় 3:45টায় এরকম সময় আসরের সালাত আদায় করতে হবে। এটাই চূড়ান্ত, বিকল্প পথ থেকে ফিরে আসতে হবে। বলছিলাম মহান আল্লাহ বলেন, কাদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, ওরাই সফল হলো যারা ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলো। ভয় ভীতি নিয়ে সালাত আদায় করলে সফল হবেন ইনশাআল্লাহ। এতক্ষণ পর্যন্ত সংক্ষিপ্ত বিবরণে আমরা বুঝতে পারছিলাম সালাত আদায় করতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলাম নির্ভর করে 5টি জিনিসের উপরে, তার 2 নম্বর হচ্ছে সালাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মুআজকে বললেন, মুআজ ইন্নাকা তাতি আহলা কিতাবিন ফাদউ ইলা শাহাদাতিন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তুমি ইহুদি খ্রিস্টানদের নিকটে যাচ্ছ, তুমি সর্বপ্রথমে মানুষকে বলো, তারা বলবে আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি মুহাম্মদ আল্লাহর রাসূল, হাইনুম আতাউ লিযালিক। তারা যদি মেনে নেয় তাহলে তুমি বলবে ইন্নাল্লাহ কাদ ফারাজা আলাইহিম খামসা সালাওয়াতিন ফিল ইয়াউমিল লাইলা, আল্লাহ 24 ঘন্টায় 5 ওয়াক্ত সালাত ফরজ করেছেন। সংক্ষিপ্ত বিবরণে আল্লাহ রাসূলের ভাষাতে বুঝতে পারছিলাম সালাত ফরজ। সম্মানিত উপস্থিতি, সালাত আদায় করতেই হবে যে কোনো মূল্যে। ওযু করে সালাত আদায় করতে হয়, পানি নেই, তায়াম্মুম করে সালাত আদায় করতে হবে, মাটি নেই, বিনা ওযুতে বিনা তায়াম্মুমে সালাত আদায় করতে হবে। দাঁড়িয়ে থেকে সালাত আদায় করতে হয়, দাঁড়িয়ে থাকা যায় না, বসে থেকে করতে হবে, বসে থাকা যায় না, শুয়ে থেকে সালাত আদায় করতে হবে। স্বাভাবিক গতিতে মাটির উপরে বসে সালাত আদায় করাই সুন্নাত, উত্তম। সবাই চেয়ার নেওয়া যেভাবে শুরু করেছে, তাতে কয়দিন পরে মসজিদ আর জায়গাই থাকবে না। মসজিদে যদি জায়গা না থাকে তখন আপনারা কি করবেন? এই জন্য ওটা শরীয়ত নয়। শরীয়ত তার শরীরের গতিতে সালাত আদায় করবে। শরীর দাঁড়িয়ে তো দাঁড়িয়ে পড়েন, শরীর গতি রাখছে বসে বসে পড়েন, শরীর গতি রেখেছে শুয়ে শুয়ে পড়েন, মসজিদে গেছেন পা কেবলার দিকে করে দিয়ে শুয়ে থাকেন। অসুবিধা হচ্ছে বাড়িতে সালাত আদায় করেন, বিছানা করেন, ওই পথে আপনি গেলেন কেন? সম্মানিত উপস্থিতি, আপনি বসে শুয়ে সালাত আদায় করুন। শত্রু তাড়া দিয়েছে, দৌড়িয়ে চলে যাচ্ছেন, এই অবস্থাতে সালাত আদায় করুন। গাড়িতে দাঁড়িয়ে আছেন, হাত দুটি উপরে করে আছেন, শিকলি ধরে আছেন, আপনার সালাতের সময় পার হয়ে যাচ্ছে, এই অবস্থাতেই সালাত আদায় করুন। পরিষ্কার কাপড় পরে নামাজ পড়তে হয়, পরিষ্কার কাপড় নেই, যেই কাপড়ে পেশাব পায়খানা লেগে আছে এই কাপড় পরেই সালাত আদায় করুন। পেশাব পায়খানা লেগে থাকা কাপড় নেই, কোনো কাপড়ই নেই, কারণবশত আপনি উলঙ্গ হয়ে আছেন, কথার কথা যেমন আফগানিস্তানে, ইরাকে, এরকম কোন মুসলিম দেশে মার্কিন সৈন্য গিয়ে সুন্দরী নারীকে ধরে নিয়ে এসে ধর্ষণ করছে 10 জন 12 জন, এরপরে উলঙ্গ অবস্থায় তাদের সামনে হাঁটতে বাধ্য করছে। এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে এই মুসলিম নারীকে মার্কিন সৈন্যের সামনে উলঙ্গ অবস্থাতে নামাজ পড়তে হবে, পড়তেই হবে। নামাজ এমন একটা ইবাদত যার বিকল্প কোনো পথ নেই। মাওলানা আশরাফ আলী থানভী রাহিমাহুল্লাহ, মাওলানা আশরাফ আলী থানভী হানাফি রাহিমাহুল্লাহ একটা কথা বলেছেন, কথাটা ঠিক নয়, কিন্তু নামাজের গুরুত্ব দেখাতে গিয়ে তিনি বলছেন যে একজন মহিলার বাচ্চা যদি অর্ধেক প্রসব হয় আর অর্ধেক প্রসব হতে বাকি থাকে, এই সময়ে যদি নামাজের টাইম হয়ে যায় তাহলে অর্ধেক বাচ্চাকে নিয়ে এই মহিলাকে সালাত আদায় করতে হবে। ভুল হচ্ছে ফতোয়া। একটা মহিলার বাচ্চা প্রসব হচ্ছে, এই সময়ে যদি রক্ত বা সাদা কিছু দেখা দেয় তাহলে তাকে সালাত আদায় করতে হবে না। রক্ত বা সাদা কিছু দেখা যায় না, প্রচন্ড প্রসব বেদনা, এই প্রসব বেদনা অবস্থাতে তাকে সালাত আদায় করতে হবে, করতেই হবে যে কোনো মূল্যে। সালাত এমন একটা ইবাদত যার কোনো বিকল্প নেই। হজের বিকল্প আছে, আমি অসুস্থ আর একজনকে টাকা দিলাম, ও হজ করলো, হজ আমার হয়ে গেল। সিয়াম রোজার বিকল্প আছে, আমি অসুস্থ, ফকিরকে সকাল সন্ধ্যা খাওয়ালাম, রোজা আমার, সিয়াম আমার হয়ে গেল। কিন্তু এরকম সালাত নয়। ওই হুজুর মিথ্যুক, মিথ্যা করে আপনার ঠগিয়ে একটা কাজ করে চলে গেছে। যে হুজুর মিলাদ করে, ছাত্র নিয়ে এসে কোরআন মাজিদ পড়ে, ওই হুজুর এসে বলছে, এই ছেলে তোমার পিতার কয়েকটা নামাজ কাজা হয়েছে,
3 ওয়াক্ত 5 5 5 1500 টাকা জরিমানা দাও, কাফারা দিয়ে জানাজা করে চলে গেল। সলাতের কোনো কাফারা নেই, সলাতের উমরি কাজা নেই। উমরি কাজা পড়লে পাপ হবে, সলাতের কাফারা দিলে পাপ হবে। সলাতের কোনো কাফারা নেই, সলাতের কাফারাই হচ্ছে সলাত। যে কোনো মূল্যে সলাত আদায় করতে হবে। এই কারণে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাহুল্লাহ বলেছিলেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সলাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে। এই কারণে সেই কালে ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে 1 ওয়াক্ত সলাত ছেড়ে দেয় তাহলে তাকে জেলখানায় বন্দী করে পিটিয়ে সলাত আদায় করাতে হবে। বর্তমানে আরবি বিদ্বানগণ বলছেন, স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী সলাত আদায় করে স্বামী সলাত আদায় করে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, গ্রাম সরকার লাগে না, কাগজ কলম লাগে না, এমনিতেই বিভাগ গেছে, বিভাগ নেই। এখনো তারা বলছে আরবি বিদ্বানগণ, আমরা বলছি সলাত ত্যাগ করা মহাপাপ, সলাত ত্যাগ করা মহাপাপ। সলাত আপনাকে যে কোনো মূল্যে আদায় করতে হবে। এই জন্য বলেছি, এই ছেলেটার বয়স 15 বছর নামাজ পড়ে না, তাহলে তার বাপ নেই, এ কথাই ঠিক। আশেপাশের লোক বলছে, জি না আব্দুল রাজ্জাক সাহেব, এই ছেলের বাপ আছে। জি না, নেই, মিথ্যা কথা বলছেন আপনি। এই ছেলের পিতা নেই। জি না, আছে। ওই ছেলের পিতা নেই, এ কথাই ঠিক। 15 বছর বয়স যেই ছেলের নামাজ পড়ে না, তার বাপ নেই, এ কথাই ঠিক। কাপুরুষ ছেলেকে নামাজ পড়াতে পারে না তো বিবাহ করেছে কেন? ওকে তো আল্লাহ রাসূল বিবাহ করতে নিষেধ করেছেন, বারবার বলেছেন, দেখো তুমি বিবাহ করো না। যারা তোমরা বিবাহ করতে চাচ্ছ, তোমাদের যদি ক্ষমতা থাকে তাহলে বিবাহ করো। বিবাহ মানে ক্ষমতা, বিবাহ মানে ক্ষমতা। তুই নামাজ না পড়লে তোর পিঠের চামড়া তুলে দেবো, আমি তোর বাপ বলছি। বলিস কি এই বাড়িতে নামাজ না পড়ে ভাত হয় না, পিঠের চামড়া তুলে দেবো, এর নাম বাপ। কাপুরুষ সন্তান, খারাপ লাগে না? কাপুরুষ পিতা, খারাপ লাগে না? এই বাড়িতে ছেলে নামাজ না পড়ে আপনার বাড়িতে খায়, আপনি তাহাজ্জুদ পড়ে জান্নাত কিনতে যাচ্ছেন? বলেন কি আপনি? 15 বছরের ছেলে যার নামাজ পড়ে না, ওর বাপ নেই। 15 বছরের ছেলে নামাজ পড়ে না, ওর বাপ নেই। 15 বছরের ছেলে নামাজ পড়ে না, ওর বাপ নেই। ও কাপুরুষ, ও কাপুরুষ, ও কাপুরুষ, ও ঘৃণিত পুরুষ। ও জন্ম দিল কেন? ওকে যে আল্লাহ রাসূল নাকচ করেছেন, ওকে যে আল্লাহ রাসূল বলেছেন তুমি রোজা থাকো। কাপুরুষ, তুমি রোজা থাকো। কাপুরুষ, তুমি রোজা থাকো, তুমি বিবাহ করলে কেন? যে মেয়ে বাজারে হাঁটছে, ঠেকাবো আমি? জন্ম দিয়েছেন আপনি, আপনি ঠেকান, আমি কেন ঠেকাবো? মেয়ে বাজারে হাঁটছে, আমি কেন ঠেকাবো? আপনি ঠেকান, আমি জন্ম দিয়েছি। ওই ছেলে 15 বছর বয়স নামাজ পড়ে না, আমি ঠেকাবো, আপনি ঠেকান। বিবাহ করেছেন কেন? জন্ম দিয়েছেন আপনি, দেখবো আমি। আল্লাহ রাসূল বলছেন, এই পিতা, তোমার ছেলেকে নামাজ পড়তে বলো 7 বছর বয়সে, অজের বহুমান আপনার অশ্রে ছিনিয়ে পিটিয়ে সালাত আদায় করে যখন তার বয়স 10 বছর। নামাজি একটা ইবাদত যার কর্মসূচি হলো 8 বছর। এরকম কোন ইবাদতের কর্মসূচি নেই। হজ, টাকা হয়েছে হজ করে আসো, কোন কর্মসূচি নেই। যাকাত, টাকা হয়েছে যাকাত দাও, কোন কর্মসূচি নেই। সিয়াম, বড় হয়েছে সিয়াম রাখো, কোন কর্মসূচি নেই। কিন্তু সালাতের কর্মসূচি হলো 8 বছর। কিভাবে? 7 বছরে শুরু হয়, আদর করে, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো, আব্বু সালাত আদায় করো। এটা কতদিন চলবে? 10। কয় বছর হলো? 3 বছর। এখন পিটিয়ে আদর ফেল করেছে, আদর আর হবে না, এখন পিটিয়ে পড়াতে হবে। এটা কতদিন? 15। কয় বছর হলো? 5 বছর। এ হলো 8 বছর কর্মসূচি। আর কোন ইবাদতের 8 বছর কর্মসূচি নেই। সম্মানিত দিনী ভাই, আমরা সংক্ষিপ্ত বিবরণে বুঝছিলাম সালাত আদায় করতেই হবে। এরপরে বলি, যারা সালাত আদায় করে না তারা কেমন? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান তারাকা সালাত মুদাম্মাদান ফাকাত কাফারা। কেউ যদি ইচ্ছাকৃত সালাত ছেড়ে দেয় তাহলে সে কাফের হয়ে গেল। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাইনাল আবদি ওয়া বাইনাল কুফরি তারকুস সালাত। মুসলমান এবং কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত ছেড়ে দেওয়া। যারা সালাত আদায় করে তারা মুসলমান, যারা সালাত আদায় করে না তারা কাফের। আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, উমিরতু আন উকাতিলান নাস হাত্তা ইয়াকুলু লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া ইউকিমুস সালাত। আমাকে আদেশ করা হয়েছে যে আমি মানুষকে
পিটিয়ে সালাত আদায় করাবো, যে কোনো মূল্যে, মারবো না হয় মরবো। যদি তারা লা ইলাহা ইল্লাল্লাহ বলে, সালাত আদায় করে, আশা মুমিন দিমাহুম ওয়ালাহুম, তাহলে তাদের টাকা, সম্পদ, রক্ত নিজেকে নিরাপদে করে নিল। কেউ যদি সালাত আদায় না করে তাহলে তার জমি জায়গা লুটে নেওয়া যায়। কেউ যদি সালাত আদায় না করে তাহলে তাকে হত্যা করা যায়। এই হাদিসের ভিত্তিতে ওই ইমাম আহমদ ইবনে হাম্বল সেই কালে বলেছেন, অলসতা করে কেউ নামাজ না পড়লে তাকে হত্যা করতে হবে। আমরা বলছি হত্যা করতে হবে না, তাকে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। এটাই শরীয়ত। সালাত আদায় না করলেও কাফের হয়ে যায়। সংক্ষিপ্ত বিবরণে বুঝলাম সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়।